উপজেলাব্যাপী দখল ও চাঁদাবাজি নিয়ে প্রতিবেদন করায় রোববার সন্ধ্যার পর অনলাইন নিউজ পোর্টাল বার্তাবাজারে এসে হুমকি দিয়েছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল। এ সময় তার সাথে ছিলেন উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সহ আরও 6 থেকে 7 জন। জানা গেছে, এদিন বিকেলে দলবল নিয়ে কারওয়ান বাজারের দৈনিক মানবজমিনের অফিসেও যায় দুলাল ও তার সঙ্গীরা। সেখানেও তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে উদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এক পর্যায়ে তাকে দখল, লুটপাট ও ভাঙচুরের ভিডিও চিত্র দেখালে গলার আওয়াজ নরম হয়। পরে প্রতিবাদ ছাপাতে অনুরোধ জানান রুহুল আমিন দুলাল। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার করতে শুরু করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে উপজেলার ডায়াগনস্টিক সেন্টার দখল ও ব্যবসা নিয়ন্ত্রণ, ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রণ, ডিশ ও ইন্টারনেট ব্যবসা দখল, জমি দখল, চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল, পৌর বিএনপির আহ্বায়কের নাম আসে। 17 বছর ধরে মানুষের মধ্যে যে ভয় আতঙ্ক ছিল 5 আগস্টের পর তা বহাল রয়েছে। মঠবাড়িয়ায় এখন আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, গণমাধ্যমে নিউজ হওয়ার পর ডায়াগনস্টিক সেন্টার মালিকদের দুলালের পক্ষে প্রতিবাদ দিতে বাধ্য করেন। গণমাধ্যমে প্রতিবাদ না পাঠালে ব্যবসা করতে পারবেন না বলেও হুমকি দেন বিএনপির নেতা। এই রুহুল আমিন দুলালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2015 সালে সিটি নির্বাচনে তাবিথ আওয়ালের প্রচারণাকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর হামলাকারী ও তৎকালীন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বাইজিদ আহমেদ খানকে মঠবাড়িয়ায় নিজ বাসায় প্রায় রাতেই আশ্রয় দিতেন। এই বাইজিদ আহমেদ খান বিভিন্ন সময় তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর ও কটূক্তি করে অনেকবার পোস্ট করেছেন। দুলালের এমন কাণ্ডে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দুলালের ছেলে বাবু উপজেলার ডিশ এবং ইন্টারনেট ব্যবসা দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রুমেলের বিরুদ্ধে থানার অস্ত্র নিয়েছে বলে মিথ্যা বানোয়াট নিউজ করিয়ে দল থেকে বহিষ্কার করিয়েছে। এতে দুলালকে সহযোগিতা করেছে তারই পুত্র পিরোজপুর জেলার একজন সাংবাদিক। অথচ ভাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে তাদের থানায় ওই অস্ত্রের সংখ্যাই ঠিক ছিল। এসব ঘটনায় মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে বিএনপির কেন্দ্র শোকজ করলে নোটিশের বিরুদ্ধে 25 আগস্ট সন্ধ্যায় উপজেলায় মিছিল বের করেন তার অনুসারীরা। এর আগে 2022 সালে মঠবাড়িয়া সাফা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দেওয়া হয়। ওই ব্যানারে নিজের ছবি না থাকায় রুহুল আমিন দুলাল নিজ হাতেই ব্যানার ছিঁড়ে ফেলেন। এছাড়া 5 আগস্টের পর দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে যে সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদের ভালো উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করারও অভিযোগ উঠেছে দুলালের বিরুদ্ধে। নিউজ ডেস্ক, বার্তাবাজার।